আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আপনি অনুমতি দিলে আপনার সঙ্গে একটু কথা বলতাম। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? ভালো আছে। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান, আপনার নামটা জানতে পারি? নাম ফয়সুল আলম। ফয়সুল আলম, চমৎকার একটি নাম আপনার। এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে, আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ। এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। তো ভাইজান, আপনি কি ভোটার হয়েছেন? স্যার হয়েছি কোন দেশের? বাংলাদেশে। বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভাইজান, যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার, বাংলাদেশের নাগরিক, সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। বিষয়টি হলো, এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে? বাংলাদেশ সরকার এখন তো ভোট আসেনি, এখন আচ্ছা। পাওয়ার মতো পরিবেশ তো বোঝা যাচ্ছে না। এখন বাংলাদেশের তো বাংলাদেশের বড় দলই মনে করো নেই। হ্যাঁ, হ্যাঁ, এখন মনে করো বিএনপি আর জামাত। হ্যাঁ। এখন ভোট আসলেই বোঝা যাবে কি হয়, কি হয়, কত দূর। কত দূর হয়। তার মানে ভোটের অংশগ্রহণ করবে অবশ্যই আওয়ামী লীগ ভোট সরকার। এটা কি আপনি বুঝতে চাচ্ছেন যে আওয়ামী লীগ ভোটে আসলে সেটা দেখা যাবে কি হয়, দেখা যাবে কি হয়? অসংখ্য ধন্যবাদ কি পরিবেশ আপনাকে। দাঁড়ায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। মোটামুটি চমৎকার করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত কিন্তু আপনি কথাটি বলেছেন। তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে এই মুহূর্তে বাংলাদেশে সুষ্ঠু একটি নির্বাচন হলে আসলে আমরা দেশের মানুষ দেখতে পারবো, জানতে পারবো যে কি দেশের সরকার হলো। কে দেশের সরকার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।